এই রাস্তাটি হচ্ছে দুবরাজপুর ফকির রোড, একদম নিরিবিলি থাকে, একটি সরু রাস্তা। আজকে এই ঘণ্টাখানেক আগে এই রাস্তায় একটি নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টা হয়েছিল। এই যে তাকে এমন ধস্তাধস্তি করা হয়েছিল, এই দেখুন রাস্তায় তার চুড়ি পড়ে আছে, রাস্তায় তার চুড়ি পড়ে আছে, চুড়ি ভেঙেছে। সে টিউশনি থেকে যখন ছাত্রীটি ফিরছিল তার অন্যান্য সহপাঠীদের সঙ্গে, তখন একটি বাইকে করে একটি ছেলে এসে তাকে অপহরণের চেষ্টা করে, প্রচুর পরিমাণে মারধর দিয়ে মোটরসাইকেলে তুলতে চেষ্টা করে। মেয়েটি হচ্ছে গোপালপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। এমনই মারধর দিয়েছিল তার এই যে চারদিকে মাঠ, একদম সরু রাস্তা, এই রাস্তাতেই কিন্তু অপহরণের চেষ্টা হয়েছিল। একদমই নিরিবিলি, যে সামনাসামনি যে কয়েকটা ঘরটর আছে তারা যে যার কাজে থাকে, এরকম একদমই শুনশান রাস্তা, একদম নিরিবিলি রাস্তা। এই রাস্তাতেই অপহরণের চেষ্টা হয়েছিল ক্লাস 9-এর ছাত্রীকে। সে তখন পড়তে এসেছিল, সে তার টিউশন পড়তে এসেছিল, তো সে তার সহপাঠীদের সঙ্গে যাচ্ছিল, সহপাঠীদের সঙ্গে সে বাড়ি ফিরছিল। তো সেই দুজন সহপাঠীকে আমরা পেয়ে গেছি, তো তাদের কাছ থেকে ঘটনাটা আমরা জানবার চেষ্টা করব। এই যে আবার দেখাই, সেই ছাত্রীটিকে অপহরণের চেষ্টা যখন হচ্ছিল, তাকে যখন মারধর দিয়ে বাইকে তোলার চেষ্টা হচ্ছিল, তার এই যে চুড়ি, এই যে শ্রাবণ মাসে যে মেয়েরা এখন এই ধরনের চুড়ি পরে, এই যে চুড়ি, এই ধস্তাধস্তির জেরে এই যে চুড়ি, এই চুড়ি মারামারি হচ্ছিল, প্রচুর মারধর দিয়েছে। তখন একটু নেটটা স্লো ছিল, আরেকবার ঘটনাটা একটু আরেকবার। আমাদের সহপাঠী হয় মেয়েটি, এবার আমরা সবাই মিলে টিউশন ছুটি হওয়ার পরে এই রাস্তাতে এসেছিলাম। রাস্তাটা খুব নির্জন, মানে নিরিবিলি। এই রাস্তা দিয়ে কি তোমরা বরাবর যাও? হ্যাঁ, এটা আমাদের আমরা বলার পরেও ছেলেটিকে মেয়েটিকে ছাড়লো না। তোমরা কি বলেছিলে যে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও করে কত করে বললাম, সব কেউ ছিল না সাইডে, এবার কেউ জানেও নি। আমাদেরকে বলেছিল বাড়িতে গিয়ে বলতে, আমরা তো এখানেই ছিলাম, তখন বাঁচানোর চেষ্টা করলাম। তারপর আমি ওর মাকে ফোন করে মেরেছিল মেয়েটাকে, চুড়ি টুড়ি সব ভেঙে দিয়েছে এবং গালেও চড়ানো হয়েছে। গালে ওই ছেলেটাই মেরেছে যে ছেলেটা তুলছিল, বাইকে করে তুলতে এসেছিল। তার সঙ্গে কজন ছিল? তার সঙ্গে 3-4 জন ছিল। তারা কিসে এসেছিল? তারা সব বাইকে এসেছিল, একজন সাইকেল দিয়ে এসেছিল। হ্যাঁ, অপহরণের চেষ্টা কখনো ঘটেনি, স্বাভাবিক কারণেই এই ঘটনা ঘণ্টাখানেক আগে ঘটেছে। এই যে নির্জন ফকির রোড, একদম এই পাশে সামনে মাঠ, আর এই রাস্তাটা শর্টকাট হয়, একটুখানি গেলেই 500 মিটার মতো গেলেই গোপালপুর হাই স্কুল। তো এই রাস্তাটা শর্টকাট হয়, ওই জন্যই এই রাস্তা দিয়ে বেশিরভাগ যারা পড়তে টড়তে যায় তারা যাতায়াত করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ, এই নির্জন রাস্তা, এখানে এই ধরনের ঘটনা ঘটায়। স্বাভাবিক কারণেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এই ধরনের পরিবেশ এখানে ছিল না। এই সব নিয়েই এখন জটলা চলছে চারদিকে। এই যে দেখুন, আবার বলছি, এই যে মেয়েটিকে এমন ধস্তাধস্তি করা হয়েছে, তার এই যে চুড়ি ভেঙে গেছে, তাকে প্রচুর মারধরও করা হয়েছে, মারধর দিয়ে মোটরসাইকেলে তোলার চেষ্টা করা হচ্ছিল। যাই হোক, এ পর্যন্তই আমরা জানতে পেরেছি। পরবর্তী যদি আপডেট পাই তখন আপনাদের সামনে তুলে ধরবো।